আমসত্ত্ব শোকাতে দিয়ে মা শুধু একটা কথাই বলেছিল, যেন কেউ হাত না দেয়। কিন্তু 10 মিনিট পরে যা হলো এটা মনে পড়লে আজও হাসি পায়। আজ আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্বর বানাচ্ছি, আর এটা বানাতে গিয়ে আমার একটি ছোটবেলার ফানি ঘটনা মনে পড়ে গেল। তখন গরমের ছুটি চলছিল, সারাদিন খাওয়া, ঘুম, দুষ্টুমি এই ছিল লাইফ। একদিন মা অনেক কষ্ট করে আমসত্ত্বর বানিয়ে ছাদে শুকাতে দিয়েছিল, আর আমাকে স্ট্রিক্ট অর্ডার দিল কেউ যেন হাত না দেয়। আমি তখন খুব ইনোসেন্ট ফেস নিয়ে বললাম, আমি আবার এসব করি নাকি, কিন্তু ভিতরে ভিতরে অলরেডি প্ল্যান বানাচ্ছি, কারণ ফ্রেশ আমসত্ত্বরের স্মেল আসছিল। আর হনেস্টলি বলছি, নিজেকে কন্ট্রোল করা অসম্ভব। আমি বারবার ছাদে যাচ্ছি আর শুধু দেখছি। একবার হাত দিয়ে টাচ করলাম, তারপর একটু টেস্ট করলাম, তারপর ভাবলাম একটু খেলে তো কেউ বুঝবে না, কিন্তু ওই একটু খেতে গিয়ে অর্ধেক শেষ। হঠাৎ নিচে থেকে মা ডাক দিল, কি করছিস উপরে? আমি তো প্যানিক, তাড়াতাড়ি আমসত্ত্বর উল্টে দিলাম যাতে বোঝা না যায়। তারপর নিচে নেমে ইনোসেন্ট অ্যাক্টিং করছি। কিছুক্ষণ পর মা ছাদে গেল, তারপর শুনলাম, এই আমসত্ত্বর কে খেয়েছে? পুরো বাড়ি চুপ। আমি তখন পানি খাচ্ছি, যেন কিছুই জানি না। মা তখন সবাইকে জিজ্ঞাসা করছে। ঠিক তখনই আমার ছোট ভাই এসে বলল, ওর মুখে এখনো আমসত্ত্বর লেগে আছে। বাস, সেই দিন আমি এমন ধরা খেয়েছিলাম যে মনে হচ্ছিল পৃথিবী ছেড়ে পালাই। মা রাগ করে বলল, একদিনও ওয়েট করতে পারলি না? কিন্তু ফানি ব্যাপার হলো, বকা খাওয়ার পরে আমি আবারও একটু খেয়েছিলাম। আজ এতদিন পর আবারও আমসত্ত্বর বানাচ্ছি। ছোটবেলায় আমরা কত ছোট ছোট জিনিসে খুশি হতাম, আর এখন সেই স্মৃতিগুলো সবচেয়ে স্পেশাল। কিছু টেস্ট খাবারে না, ছোটবেলার স্মৃতিতেও লেগে থাকে।